লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা, তুমি কি মহাদেবকে ফিরিয়ে আনতে পারবে? আমার মা কোনো উত্তর দিচ্ছেন না, তাই আমি আপনাদের কাছে জানতে চাইছি যে আপনারা সবাই আমার মায়ের কাছে মহাদেবকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ কেন করছেন? আপনারাও চুপ করে আছেন। বলো না মা, কোন রহস্যকে লুকোনো হচ্ছে আমার থেকে? বলো না মা, মহাদেবের সাথে তোমার কি সম্পর্ক? চোখ ফিরিয়ে নিলেই আমি প্রশ্ন থামাবো না মা। আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। আমার গৃহে শুভ কাজ, এটা আপনারা জানা সত্ত্বেও এভাবে বিঘ্ন ঘটাতে এখানে চলে এলেন। বিবাহ সম্পন্ন হওয়ার পরেও তো এসব কথা হতে পারত। দেবী অনসূয়া, এই সময় সারা জগৎ সংসারে বিপদের ছায়া রয়েছে। আপনি তো মহাসতী, মহাজ্ঞানী আচার্যা। তাহলে আপনি কি দেবী সতীর বিলীন হওয়ার অর্থ জানেন না? বিবাহের পর সুমতির যে নতুন গার্হস্থ্য জীবন শুরু হবে, তার জন্য সংসারের সুরক্ষিত থাকা আবশ্যক। আর যদি এই জগৎ সংসার নাই থাকে, এই কথাটা তো দেবী পার্বতীরও ভাবা উচিত, তাই না? উনিও এই সময়টাই পেলেন এসব করার জন্য। উনি আমার শিবের চোখে আমাকে দোষী সাব্যস্ত করতে চান। ওর কোমল হৃদয় আমার প্রতি বিদ্বেষ তৈরি করতে চান। শিব, আমি তোমাকে শিব, শিব, আপনাদের ইচ্ছে পূরণ হলো তো? এটাই চাইছিলেন তো আপনারা সবাই? সন্তুষ্ট হয়েছেন? চলে গেল আমার শিব আমার উপর রুষ্ট হয়ে। আপনারা সবাই দেবী পার্বতীকে নিয়ে চিন্তা করছেন, ওনাকেই রক্ষা করতে চান না আপনারা সবাই? ঠিক আছে, আমি ওনাকে রক্ষা করব। আমার সতীত্বের শক্তি দিয়ে আমি কিছুক্ষণের জন্য সূর্যকে শীতল করে দেব, কিন্তু তারপরে ওনাকে কি করে রক্ষা করবেন তার উপায় আপনাদের সবাইকেই ভাবতে হবে। মিত্র, যদি আমি আপনাকে রক্ষা না করতে পারি, তাহলে আমি নিজেই নিজের বিনাশ করব।
না প্রভু, না, আমাকে আপনার থেকে আলাদা করবেন না, আপনার সঙ্গেই আমাকে থাকতে দিন। যেতে হবে, সবাইকে যেতে হবে। শিব, এই তো প্রলয় তাণ্ডব, আর কিছুই অবশিষ্ট থাকবে না। না দেবী, আমাকে যেতে দিন ঋষিবর, আমাকে যেতে দিন। আমার শিব অত্যন্ত কষ্টে আছে ঋষিবর, আমাকে ওর কষ্ট দূর করতে হবে। আমাকে না দেবী, তোমাকে আমি ওখানে যেতে দিতে পারি না। দেবী শিবকে থামানোর সময় চলে গেছে। দেবী পার্বতীর বিরহে শিব কতটা ব্যাকুল, কতটা ব্যথিত ছিল মনে নেই তোমার? বারবার প্রশ্নের উত্তর চেয়েছিল তোমার কাছে, কিন্তু তখন তুমি মৌন থাকাই উচিত মনে করেছিলে। আর সেই সময় নিরুত্তর থাকাটাই শিবের সংহারক শক্তিকে জাগ্রত করার কারণ হয়েছে দেবী। আমাদের শিব সংহারক মূর্তি ধারণ করেছে, আর ওর এই ক্রোধকে শান্ত করার উপায় ব্রহ্মাণ্ডে কারোর জানা নেই, আদি শক্তিরও নেই। আমি অনেক বড় ভুল করেছি ঋষিবর, আমাকে ক্ষমা করে দাও শিব। তুমি যা জিজ্ঞেস করতে চাও আমাকে করো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। শান্ত হয়ে যাও, শুধু এই বিনাশকারী তাণ্ডব বন্ধ করো শিব। না মহাদেব, এবার আপনার তাণ্ডব আমার কঠোর হৃদয়কে বিগলিত করতে পারবে না। আমি আমার ভালোবাসা, ভক্তি আর অশ্রু দিয়ে আপনাকে লাভ করার অনেক প্রয়াস করেছি, কিন্তু আর নয় মহাদেব। এবার হয় আপনি মহাদেব স্বরূপে ফিরে আসবেন, অন্যথায় আমি আমার ক্রোধাগ্নিতে নিজেকে ভস্মীভূত করে দেব। দেবী অনসূয়া, আটকান আপনি শিবকে, জগৎ সংসারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। দেবী লক্ষ্মী, মহাসতী অনসূয়া, এই জগৎ সংসারের বিনাশ ঘটতে দেবে না। আটকাবো আমি আমার শিবকে, অবশ্যই আটকাবো।
যদি তার জন্য আমাকে আমার পুত্রকে হারাতে হয়, আমি তাতেও রাজি। কিন্তু আমি আমার পুত্রের এই কষ্ট সহ্য করতে পারবো না। আমি শিবকে সব সত্যি বলবো, আর দেবী পার্বতীকেও তাপ থেকে রক্ষা করব। যদি আমি মহাসতী হই, আমার মধ্যে তপস্যার শক্তি থাকে, আর আমি সর্বদা পতিব্রতা ধর্মের পালন করে থাকি, তাহলে সূর্যের তাপ কমে যাক। শিব, শিব, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও শিব। তুমি জানতে চাও না মহাদেবের সাথে আমার কি সম্পর্ক? আমি তোমায় সব বলবো শিব, তুমি শুধু শান্ত হও শিব। তুমি জানতে চাও তো? তাহলে শোনো, মহাদেব আমার পুত্র। আর সে অন্য কেউ নয়, তুমি শিব, তুমি মহাদেব। তুমি নিজে আমায় মাতৃরূপে স্বীকার করেছিলে, নিজের স্মৃতি ভুলে গিয়ে, সংসার ত্যাগ করে, তোমার কৈলাস, তোমার স্ত্রী, সবকিছু ত্যাগ করে তুমি আমার পুত্র হয়েছিলে শিব। আর এই রূপের আগে তুমি মহাদেব ছিলে, সেই মহাদেব যাকে সমগ্র সংসার দেবাদিদেব মহাদেব বলে। সেই জন্য সবাই তোমাকে প্রভু বলে ডাকে, তোমার পুজো করে। এই যে ছোট্ট সাপ তোমার গলায়, উনি আর কেউ নন, সর্পরাজ বাসুকী। তোমার জটায় মা গঙ্গা বিরাজমান, আর তোমার জটার এই চন্দ্র আসলে চন্দ্রদেব।
এই যে নন্দী, উনি আর কেউ নন, মহাদেবের বাহন স্বয়ং নন্দী। সেই জন্য সব সময় তোমার সাথে থাকেন, তোমার আশেপাশে থাকেন, তোমায় পিঠে করে নিয়ে ঘোরান। সেই জন্য তোমার ধ্যান, ভস্য, ভূত, প্রেত, শ্মশান এত প্রিয়। সেই জন্য দেবী পার্বতীও তোমার সাথে থাকে, যার প্রতি তোমার এত আকর্ষণ। কিন্তু কিন্তু উনি আমার প্রিয় নন, কারণ আমার সর্বদা ভয় করে শিব যে উনি তোমায় ছিনিয়ে না নেন। আর কোন মা চায় যে তার পুত্রকে অন্য কেউ ছিনিয়ে নিক, তার থেকে আলাদা করে দিক? কিন্তু আজ সবাই চায় যে আমি স্বয়ং তোমায় ত্যাগ করি, তোমাকে দূরে পাঠিয়ে দিই। সবাই আমাকে দোষী বলছেন। আমি কি দোষ করেছি শিব? যখন তোমাকে পেয়েছিলাম তখন তুমি ছোট্ট শিশু ছিলে, আমার শিশু ভোলানাথ। মহাদেবের স্মৃতি ছিল না। এ তো নিয়তির খেলা, তাই না? নিয়তি আমাকে তোমার মা বানিয়েছে, আর এই নিয়তির নিয়ন্ত্রক তো স্বয়ং মহাদেব। যদি তোমাকে পুত্র রূপে পাওয়ার পর আমি তোমাকে সর্বদা আমার পুত্র বানিয়ে রাখতে চাই, হারাতে না চাই, এতে আমার কি দোষ আছে শিব? একজন মায়ের কি এটুকু অধিকার থাকতে নেই শিব? সবাই আমাকে অপরাধী বলছেন যে আমি স্বার্থপর, পুত্র মোহে আমি জগৎ কল্যাণকে উপেক্ষা করছি। আজ আমি তোমার মাধ্যমে সমগ্র সংসারকে বলতে চাই, যদি মায়ের স্নেহ স্বার্থপরতা হয় তাহলে হ্যাঁ, আমি স্বার্থপর। আমি নিজেকে স্বার্থপর বলে মেনে নিচ্ছি আমি শিব, মেনে নিচ্ছি। বিষাদ থেকে বেরিয়ে এসো মা। জীবনক্রম যাতে চলতে থাকে তাই এই সৃষ্টি মায়ের ভিতরে মাতৃত্বরূপী মোহের সঞ্চার ঘটিয়েছে। এই জগৎ সংসারের সঠিক লালন পালন আর সঠিক শিক্ষা দীক্ষার কারণ মাতৃত্ব। তাই মাতৃত্বের জন্য তুমি কি করে দোষী হতে পারো মা? সন্তানকে হারিয়ে ফেলার ভয় এক মায়ের কাছে স্বাভাবিক। জীবের আভাস পাওয়ার শক্তি খুবই সংকীর্ণ হয়। তারা সেটাই সত্যি বলে মনে করে যেটা তারা দেখতে পায়। যদি জীব অদৃশ্য জগৎকে দেখতে পেত তখন তারা বুঝতে পারত যে জগতের সব কিছুই ঈশ্বরের সাথে সংযুক্ত, যা বিধাতারই স্বরূপ। তুমি নিশ্চিন্তে থাকো মা, শিব তোমার সন্তান আর সন্তানই থাকবে।
না মহাদেব, না।